আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ইউজারের আইপি অ্যাড্রেসটা ব্যবহার করে এরকম আইপি তার সিটি, সে কোন জায়গায় আছে, তার রিজিয়ন বা সে কোন স্টেটে আছে, তার কান্ট্রি, তার লোকেশন, সে কোন অর্গানাইজেশনে ইন্টারনেট ইউজ করতেছে, তার টাইম জোন কি, তার পোস্টাল কি, এগুলো বের করা যেতে পারে। তো এইখানে আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি যে এখানে কান্ট্রি, সে তার কোন রিজিয়নে আছে, আইপি, তারপরে তার কোন অর্গানাইজেশনের ইউজ করতেছে এবং টাইম জোন, এই কয়েকটা জিনিস কখনো ভুল হবে না। এবং পোস্টাল, তারপরে সিটি, এগুলো ভুল হতে পারে কারণ এটা আইপি অ্যাড্রেসের মাধ্যমেই করা হচ্ছে। আর আপনার যেখানে যে অর্গানাইজেশন থেকে নেট নিচ্ছে, সেই অর্গানাইজেশনের যে সিটি, ওই সিটিটা এখানে দেখাবে। ওকে, তো এর জন্য সর্বপ্রথম যেটা করবো আমরা, অ্যাট ফার্স্ট আমাদের লাগবে কি, আমাদের আইপি অ্যাড্রেসটা কারেক্ট করতে হবে, বা আমরা দেখার চেষ্টা করি অ্যাট ফার্স্ট আমাদের লাগবে আইপি অ্যাড্রেসটা কারেকশন করা। তো তার জন্য আমরা যেটা ইউজ করবো আইপি ইনফো। দেখতে পাচ্ছেন আইপি ইনফো, এখানে ইনফরমেশনগুলো দেওয়া আছে। তো আমরা এখানে আইপি ইনফো ডট আইপি দিলে ইউজারের যে এখানে স্ট্রিং রিকোয়েস্ট পাঠালে ইউজার থেকে তার আইপি অ্যাড্রেসটা নেবে। এবং আমরা যদি এখানে লগ ইন করি, লগ ইন উইথ গুগল, আমরা লগ ইন করতেছি। ওকে, আপনারা গুগল দিয়ে লগ ইন করবেন, তাহলে কোনো ঝামেলা নেই। লগ ইন করলে এখানে দেখতে পাচ্ছেন হাউ টু ইউজ, এখানে একটা ইয়ে আছে, এখানে হাইপ অ্যাড্রেসটা দিবেন, তারপরে টোকেনটা দিবেন। তো এখানে যদি এরকম আসে, এই যে টোকেন হাইপ অ্যাড্রেস, এই ইনফরমেশনগুলো পাইতেছি আমি, এর মানে আমার কাছে হাইপ অ্যাড্রেসটা আছে। এখন আমরা অ্যাট ফার্স্ট চলে যাবো আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর প্রজেক্টে। এর হচ্ছে আমাদের ক্লিন একটা অ্যান্ড্রয়েড স্টুডিওর প্রজেক্ট, যার নাম হচ্ছে ইজি আইপি। তাহলে এখানে যদি বিল ডট গ্রেডেলে চলে যাই, এখানে আমরা একটা প্রজেক্ট অ্যাড করে নেবো, সেটা কি, ভলির প্রজেক্ট। বিকজ অফ আমাদের এখানে ওই যে দুইটা এপিআই দেখালাম, এইটা এবং এইটাতে রিকোয়েস্ট পাঠাতে হবে, এই জন্য আমরা ভলিটা ইনস্টল করে নিব। ভলি, ওকে, ভলিটা আমি এখন এখানে, এটা হচ্ছে গভি, ওকে, ক্লোজ করে দিলাম, এখানে ইনস্টল করে দিব। নাও, ওকে, আমরা চলে যাবো ম্যানিফেস্ট ইনফরমেশনটা দেওয়ার জন্য। ম্যানিফেস্ট আসলাম, পারমিশন, ইন্টারনেট। ওকে, তো আমরা এই ইউজার পারমিশনটা নিচ্ছি। এরপরে আমরা ভলিটা ইনস্টল করলাম। তো এখন আমরা যে জিনিসটা করব, আমরা একটা সিম্পল ডিজাইন করব যে কীরকম আমাদের অ্যাপ্লিকেশনটা দেখা যাবে। তো আমরা এখানে ঠিক থাম্বনেইলে যেরকম আসলে আমি কোনো মিসলিডিং করবো না, আমি এরকম একটা তৈরি করব। আইপি, সিটি, রিজিয়ন, কান্ট্রি, লোকেশন, অর্গানাইজেশন, টাইম টাইম জোন, পোস্টাল। ওকে, তো আমি যদি এখানে টেক্সট ভিউ নেই তাহলে হবে, আমি এখানে লিনিয়ার লেআউট নেব একটা, এটার ওরিয়েন্টেশনটা দিব হচ্ছে ভার্টিক্যাল, এবং গ্র্যাভিটিটা দিব হচ্ছে সেন্টার, এই গ্র্যাভিটিটাও দিব হচ্ছে সেন্টার। ওকে, আর এখানে যদি, এখানে এই চারটা জিনিস, এটার কোনো প্রয়োজন নেই, সরি। এখানে অ্যাট ফার্স্ট এটা হবে কি, এটা হচ্ছে আইপি অ্যাড্রেস, আইপি। ওকে, আইপি আমরা যদি এখানে আইডি দিয়ে দিই, আইডি হচ্ছে আইপি। ওকে, আমরা আইপিটা পেয়ে গেছি। এটা টেক্সট সাইজটা একটু অ্যাডজাস্ট করে দেবো, এটা হচ্ছে 20 টিপি, ইনশাল্লাহ এতটুকু যথেষ্ট। ওকে, এরপরটা আমরা নিব কি, এরপরটা হচ্ছে নিব, পরে থাম্বনেইলে দেখি, এরপরটা হচ্ছে সিটি, CITY, সিটি, এবং তারপরটা আছে হচ্ছে রিজিয়ন, সিটি। ওকে, ওকে, আমরা এটা কয়েকবার কপি পেস্ট করে দিব। আরে, কান্ট্রি, কান্ট্রি,
লোকেশন 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 এটা হচ্ছে লংটিটিউড আর ল্যাটিটিউড দেয় এখানে। ওকে আমি ফুল ডিজাইনটা অ্যাডভান্স করে দিই। তো ওকে আমি মোটামুটি ডিজাইনটা কোনো রকম করছি। এটা হচ্ছে ডিজাইন, এখানে ডিজাইনের দিকে ফোকাস করা হয়নি, এখানে ফোকাস করা হয়েছে ফাংশনালিটির দিকে। তো ওকে আমরা ডিজাইনটা করে ফেলছি, এখন আমরা করবো যেটা, সেটা হচ্ছে আমরা ভলির যে এপিআই গুলো আছে এখানে এটা ইউজ করব। তো আমরা যদি এখানে অ্যাট ফার্স্ট কি করতে হবে হচ্ছে স্ট্রিং রিকোয়েস্ট দিয়ে আমাদের এপিআইটা লাগবে, তাই না? তো আমরা তার জন্য যাবো হচ্ছে ভলির কাছে, ভলি। ওকে, একটা স্ট্রিং রিকোয়েস্ট লাগবে, একটা অবজেক্ট রিকোয়েস্ট লাগবে, সিম্পল রিকোয়েস্ট। এখানে যদি দেখি এই যে জাভা, এটা হচ্ছে স্ট্রিং রিকোয়েস্ট। তো আমরা ফুল এতটুকু কপি করব অ্যান্ড এখানে একটা ভয়েড ক্রিয়েট করে নিলে ভালো হয়, প্রাইভেট ভয়েড আইপি। ওকে, এখান থেকে কি নিব, আমরা আইপি নিব। ওকে, আমরা এগুলো ইনপুট করে নিচ্ছি। ওকে, তো এখানে আমরা এটা না দিয়ে এখানে একটা টোস্ট দিতে পারি, টোস্ট টিওএসটি, টোস্ট যে দ্যাট ডিডন্ট ওয়ার্ক। ওকে, এটা কাটিয়ে দিলাম, এটা দিলাম, এটাই করলাম, রিমুভ করলাম। এবং এখানে রেসপন্স যখন আসবে তখন কি হবে, রেসপন্স যখন আসবে তখন এখান থেকে আরেকটা মেথড কল হবে, যে এই মেথডটা এটার প্যাটের ভিতরে করবো। এবং এখানে একটু আইপিতে দিয়ে দিই, এখানে হচ্ছে আমার আইপি হচ্ছে এই রিকোয়েস্টটা থেকে নিবে। এবং যখন এটা রেসপন্স করবে তখন এখান থেকে যাবে হচ্ছে কোথায়, এটা কি কালেক্ট করবে, ইউজার ডাটা কালেক্ট করবে। তো আমরা দিতে পারি ডাটা COLLET কালেক্ট রেসপন্স, এটা ইনপুটটা নেবে হচ্ছে রেসপন্স। তো দেখতে পাচ্ছি এখানে একটা এরর আসছে, এই এরর পরে আমরা ক্লিক করব ক্রিয়েট মেথড ডাটা কালেক্ট। এটা কোথায় ক্রিয়েট করব, মেইন অ্যাক্টিভিটির ভিতরে। ওকে, এটা স্ট্রিং দেখতে পাচ্ছি, একটা স্ট্রিং ডাটা নিচ্ছে। তো এখানে এটার ভিতরে আমরা এটার ভিতরে একটা অবজেক্ট রিকোয়েস্ট ক্রিয়েট করব। এখানে দেখি অবজেক্ট রিকোয়েস্ট কোনো ইয়ে আছে নাকি, আমি চাইতেছি খুব বেশি কোড করবো না, ডকুমেন্টেশন থেকে দেখেই সব কিছু করে দিব। ওকে, এখানে অবজেক্টের খুব কিছু ভালো কিছু দেখতে পাচ্ছি না। ওকে, অবজেক্ট রিকোয়েস্ট এই যে পাইছি। ওকে, এটা হচ্ছে অবজেক্ট রিকোয়েস্ট, তো আমরা এটা কপি করব, রিকোয়েস্ট জেসন রিকোয়েস্ট। ওকে, আমরা এটা ইম্পোর্ট করে নেব। এবং এটা কি, মাই সিঙ্গিং মাই সিঙ্গেল ট্রন, এটা অ্যাকচুয়ালি কি, এটা সম্ভবত আমি যতটুকু বুঝতেছি এটা হচ্ছে। ওকে, আমরা একটু শর্ট ক্লিক করতে পারি, আমরা এই রিকোয়েস্ট কিউগুলো কপি করব, এখানে পেস্ট করে দেব। এবং এখানে এইটা হয়ে গেল, এটার এই যে কিউ ডট অ্যাড স্ট্রিং রিকোয়েস্ট আছে না, এটা এখানে পেস্ট করে দিব। এখানে দিব জাস্ট এটা জেসন অবজেক্ট, এবং এই লাইনটা কেটে দিব। ওকে, এই পুরো প্রজেক্টটার কোডটা পেয়ে যাবেন আমার গিটহাবে। তো যদি এই প্রজেক্টটা আপনি কপি করতে চান বা কোড দেখতে চান তাহলে গিটহাব থেকে ডাউনলোড করতে হবে। জেন্ট ওয়ার্ক এটা কি, ডাটা কালেক্ট, তাছাড়া আমরা বুঝবো না যে কোনটা থেকে এই টোস্টটা আসতেছে। ওকে, এখানে রেসপন্স যেটা আসছে এটাকে আমরা এখন এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত রেসপন্সগুলো আছে এটা নেব। তো এটার জন্য আমরা ফার্স্ট লক করে আমাদের দেখতে পারি যে কি রেসপন্স দিচ্ছে। ওকে, আমরা ওয়ান শটেও করতে পারি, লাইক আমাদের একটা প্রোগ্রেস বার খুব প্রয়োজন, তাছাড়া আমরা বুঝবো না যে এটা কি অবস্থায় আছে। তো এটার ভিতরে বা এটার বাইরেও যদি নেই, এটা একটা প্রোগ্রেস বার নিব, প্রোগ্রেস বার র্যাপ কন্টেন্ট, র্যাপ কন্টেন্ট। ওকে, এবং একটা আইডি দিব, আইডি ইজ ইকুয়াল প্রোগ্রেস সার্কুলার। ওকে, মেইন অ্যাক্টিভিটি যাব এবং এইখান থেকে একটা প্রোগ্রেস বার নিব, প্রোগ্রেস বার ইজ ইকুয়াল প্রোগ্রেস সার্কুলার,
progress circular is equal find view by id r dot id dot progress circular। ওকে, এখানে একটা ওয়ার্নিং আসতেছে, এটাকে আমরা করে নেব এবং যদি দেখি অ্যাট ফার্স্ট এটা চলে যাবে কোথেকে, এটা যখন এই রেসপন্স আসবে ডট সেট ভিজিবিলিটি হয়ে যাবে হচ্ছে গন, তার আগে এটা ভিজিবল থাকবে এবং এই যে ডাটাটা তখন এটা শো করবে। এটা আইডি যদি আইডি ডট গ্রাফ, এটা হচ্ছে কি লে আউট, এটা হচ্ছে লে আউট। তো আমরা লে আউটটাকে এখানে ইনিশিয়ালাইজ করে নেব মেইন, সরি এটা হচ্ছে লিনিয়ার লেআউট, লিনিয়ার লেআউট ইজ ইকুয়াল আরে ইজ ইকুয়াল লেআউট অ্যান্ড এখানে যদি আমরা দিই লেআউট ইজ ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট, এটা হচ্ছে প্রবলি লেআউট দিছিলাম না, লেআউট। ওকে, তো এখানে আসার পরে ওইটা ই হবে, এটা হচ্ছে লেআউট লেআউট ডট সেট ভিজিবিলিটি হয়ে যাবে হচ্ছে ভিজিবল। আর বাই ডিফল্ট এই লেআউটের ভিজিবিলিটি হয়ে যাবে হচ্ছে গম, ভিজিবিলিটি গম, বাই ডিফল্ট খালি প্রোগ্রেস বারটাই দেখাবে। ওকে, তো এখন এখান থেকে আমরা কয়েকটা স্ট্রিং নেব, স্ট্রিং এজ ইকুয়াল অ্যাট ফার্স্ট নেব আইপি এজ ইকুয়াল রেসপন্স ডট গেট স্ট্রিং। এখানে আমরা যদি এখানে দেখি এই যে আমার এইটা হচ্ছে আইপি দিয়ে আছে আইপি, এবং এখানে একটা ট্রাই ক্যাচ অ্যাড করে নিতে হবে। ওয়ার্নিংটার উপর ক্লিক করলে এখানে ট্রাই ক্যাচ অ্যাড হয়ে গেছে, এটার ভিতরে এখন কোড করবো। এটা আমরা কয়েকবার কপি করলাম। ওকে, এরপরে আসে হচ্ছে সিটি রেজিয়ন, এটা হচ্ছে সিটি সিটি রেজিয়ন রেজিয়ন, এরপর হচ্ছে কান্ট্রি, তারপরে লক, কান্ট্রি এল হচ্ছে লক, লক আছে কান্ট্রি। এরপর হচ্ছে ওআরজি পোস্টাল, ওআরজি ওআরজি পোস্টাল পিওএস পোস্টাল টাইম জোন, টাইম জোন ইজ ইকুয়াল টাইম জোন। ওকে, এখন এটাকে এগুলোকে আমাদের যে টেক্সটগুলো আছে এটা অ্যাপেন্ড করতে হবে। আইপি এখানে কি দিছিলাম ভাই রে, তো এখানে যে জিনিসটা হচ্ছে আমাদের আইপি, কিন্তু আইপি নামে টেক্সট ফিল্ড আছে, এখানে আইপি নামে হচ্ছে, যার কারণে হচ্ছে। তো আমরা এখানে যে জিনিসটা করব এটা আমরা একটু অ্যাড করে দেবো আইপি অ্যাড্রেস। এখন যদি আমরা দেখি আইপি ডট সেট টেক্সট, সরি অ্যাপেন্ড করবো আমরা, অ্যাপেন্ড আইপি অ্যাড্রেস, এরপর হচ্ছে সিটি, সিটিও স্ট্রিং পাচ্ছে, সিটির নাম কি দেওয়া আছে। ওকে, আমরা যদি এখানে দেই একটু ই করতে হবে সিটি এল, কারণ তাছাড়া আমাদের এখানে দুইটা নাম একসাথে ম্যাচ হয়ে যাওয়ার কারণে কাজ করবে না। ওকে, সিটি ডট অ্যাপেন্ড সিটিএল। ওকে, আমরা এখন এটাকে কয়েকবার কপি পেস্ট করব, সিটি, এরপর হচ্ছে রেজিয়ন, আইডিয়া রেজিয়ন ইজ ইকুয়াল রেজিয়নাল, এরপর হচ্ছে কান্ট্রি ইজ ইকুয়াল কান্ট্রিয়াল, এরপর হচ্ছে লক, লোকেশন ইজ ইকুয়াল লোকাল, এরপর হচ্ছে ওআরজি ইজ ইকুয়াল ওআরজি এল। এখন এটা যদি আবার আরো দুইটা কপি করতে হবে, এরপর হচ্ছে পোস্টাল ইজ ইকুয়াল পোস্টাল এল, এরপর হচ্ছে টাইম জোন ইজ ইকুয়াল টাইম জোন এল। তো আমাদের মোটামুটি কাজ শেষ। তো এখন যদি আমরা এই অ্যাপ্লিকেশনটাকে আমাদের
এই আমাদের মোবাইলে রান করি, দেখি কি হয়। তো আমরা চলে যাবো এখন প্রিভিউ পার্টে। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে ঘোরার কারণ আছে। সেটা হচ্ছে আমি যে আইপি এটা ফাংশনটা লিখছি, এটা তো আমি কল করে নিই। আইপি ফাংশন কল হওয়ার পরেই তো এখানে ডাটা কালেক্ট ফাংশনটা কল হবে। তো আমরা এখানে যদি আইপি এই ফাংশনটা এখানে করে দিলাম, এখন এই ফাংশনের সাথে সাথে ডাটা কালেক্ট ফাংশনটাও কি হবে, অন হবে। তো এই এতক্ষণ ধরে যদি আপনারা এত ধৈর্য দিয়ে এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আপনার মূল্যবান কমেন্টটা করে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি কি কি করবো, এ টু জেড আমার এখানে স্ক্রিপ্টেড বা এরকম লেখা আছে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন দ্যাট ডিডেন্ট ওয়ার্ক। তো আমরা যদি দেখি কি কেন কাজ করতেছে না কেন, আমরা দেখার চেষ্টা করি। এটা গেছে কোথায়, এখানে এই জায়গাটায় গেছে। তো এখানে এটার ভিতর গেল না কেন? তো এটা যদি দেখার চেষ্টা করি, এখানে কোনো ভুল আছে কি? আর ইউজার ইন্টারনেট পারমিশন দেওয়া আছে। ওকে, এখানে একটা কাজ করা যেতে পারে, যখন এটা হয়ে যাবে, মানে একবার বলে দেবে যে আমি দ্যাট ডিডন্ট ওয়ার্ক, তখন এটা চলে যাবে। ওকে, ওকে, দুইটাই হবে। না, ওইখানে যদি দেখার চেষ্টা করি যে এররটা কি, তো আমরা একটা করব, লক করতে পারি, লক ডি প্লাস এরর ডট ট্রু স্ট্রিং। আর এখানে ট্যাগ হিসেবে দেবো হচ্ছে ট্যাগ ট্যাগ ট্যাগ। ওকে, এখন দেখি এররটা কি। এখানে আমরা লকেট কোথায়, এই যে লকেট, এবং এখানে এই যে ট্যাগগুলো, এই ট্যাগগুলো এখানে দিয়ে নেব, সেভ। ওকে, তো আমরা বসবো লকেটে। নাও এখন আমি বুঝতেছি না এটা ট্যাগটা শো করতেছে না কেন। আমি অ্যাপ থেকে বের হয়ে যাব। এই যে আমার অ্যাপ, এইখানে আছে এইচজিআইপি, ঢুকলাম, ডিরেক্টলি বলতেছে ডাটা কালেক্ট, যে এইখানে আসে এটা সমস্যাটা হচ্ছে, এই ডাটা কালেক্টে এসে সমস্যাটা হচ্ছে। তো এইখানে সমস্যাটা হওয়ার কারণটা কি যদি দেখার চেষ্টা করি, এখানে সমস্যা হওয়ার কারণটা যদি আপনারা একটু লক্ষ্য করেন, এখানে যে ইউআরএলটা দেওয়া আছে, ইউআরএলটা কিন্তু আমি চেঞ্জ করে নাই। এই ইউআরএলে গেলে আমার আইপি ইনফরমেশনগুলো পাবে না। তো আমি এটা নিব এবং এখানে এখানে পেস্ট করব। এখানে যদি পেস্ট করে দেই, এখানে আমাদের আইপি অ্যাড্রেসটা যাবে, এবং এবং বাকি সব কিছু অলমোস্ট সেমই থাকবে। এখানে যাবে হচ্ছে রেসপন্স, এই রেসপন্সটা। ওকে, রেসপন্সটা দিয়ে দিচ্ছি। এখন যদি আমরা এটাকে রান করি এগেইন, এবং এখানে ভয়েসর আছে, দেখার চেষ্টা করি, এটা রান হয়ে গেছে এবং করতেছে। এবং এখানে দেখতে পাচ্ছি আমার আইপি অ্যাড্রেস, সিটি ঢাকা, তারপরে কান্ট্রি, লোকেশন, অর্গানাইজেশন, টাইম জোন, পোস্টাল, সব কিছুই কিন্তু আসছে। তো ওকে, আজকের জন্য এই পর্যন্তই। দেখা অন্য কোনো ভিডিওতে। যদি এত দূর যদিও ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। কমেন্ট সেকশনটা অনই আছে, তো একটা কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।